আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে কথিত ভুল চিকিৎসায় 4 দিনের ব্যবধানে 2 প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী উপজেলার হাইরোড এলাকায় অবস্থিত ফাতেমা ক্লিনিকে গত শুক্রবার ও তার আগে মঙ্গলবার 2 দিনে 2 প্রসূতি নারীর মৃত্যু ঘটে। স্বজনদের দাবি, অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এই মৃত্যু ঘটে। এ ঘটনায় আজ দুপুর 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লিনিকে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান। অভিযানে ক্লিনিকের চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম তদারকি করা হয়। অভিযানকালে ক্লিনিকের বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2018-র 52 ধারায় ক্লিনিকের মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ সফিউল্লাহ। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আউলিয়া রহমান বলেন, এখানে ভিজিট করতে, তাছাড়াও আমাদের নিয়মিত তদারকির অংশ হিসাবেও এসছে, যেমন একসাথে দুটা, সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, যেন আমাদের যদি সময় পাওয়া যায় তাহলে কিছু উনিও আসবেন। আমরা দেখলাম, আমরা কাগজপত্র বা হসপিটালের সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করলাম। এখন পরবর্তী পদক্ষেপটা আমরা পরে জানাবো আপনাদেরকে। ধন্যবাদ। আমরা সেটাই ফাইন্ড আউট করার জন্য এসেছি, কেন মারা গেল সে বিষয়ে বিস্তারিত জানার জন্য। প্রয়োজনে আমরা যদি আমরা এই বিষয়টা যদি খুব ভালোভাবে এখনো না বুঝতে পারি, আমরা তদন্ত টিম গঠন করব। সেই তদন্ত টিমের মাধ্যমে বের হয়ে আসবে যে আসলে কি কারণে রোগী যেটা মারা গেছে। আমরা তো বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়েছি, শুধু একটা সিঙ্গেল জায়গা থেকে না, অনেক জায়গা থেকে অভিযোগ পেয়েছি। সেই সমন্বিতভাবে আমরা এটা করতেছি। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সকল তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত করা হবে। তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ক্লিনিকটিতে পরপর 2 প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ডিও নিউজ।